শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1884 তেসরা আগস্ট, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা। প্রেম তত্ত্ব। এই গান গাহিতে গাহিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মার সঙ্গে কথা কহিতেছেন। মা, উপর থেকে, অর্থাৎ সহস্রার থেকে, এইখানে নেমে এসো, কি জ্বালাও, চুপ করে বসো। মা, যার যা সংস্কার আছে তাই তো হবে, আমি আর এদের কি বলবো। বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। বৈরাগ্য অনেক প্রকার। একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারে জ্বালায় জলে বৈরাগ্য, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যাবোধ। বৈরাগ্য একেবারে হয় না, সময় না হলে হয় না। তবে একটি কথা আছে, শুনে রাখা ভালো। সময় যখন হবে তখন মনে হবে, ও সেই শুনেছিলাম। আর একটি কথা, এসব শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মদের নেশা কমাবার জন্য একটু একটু চালুনির জল খেতে হয়, তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে। জ্ঞান লাভের অধিকারী বড়ই কম। গীতায় বলেছে, হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে ইচ্ছা করে, আবার যারা জানতে ইচ্ছা করে সেইরূপ হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে। তান্ত্রিক ভক্ত, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয় ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ। সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে। কামিনী কাঞ্চনে আসক্তি। প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল, জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটির যেমন অবতারাদির প্রেম হয়। প্রেম জলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই। আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায়। পার্সি বইয়ে হাফেজে আছে, চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপরে আরও কত কি। সকলের ভিতর প্রেম। প্রেমে কোমল নরম হয়ে যায়। প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়। যখন ডাকবে তখন পাবে। ভক্তি পাগলে ভাব, ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায়। জীবের এই পর্যন্ত। আবার ভাব পাগলে মহাভাব। প্রেম যেমন কাঁচা আম আর পাকা আম। শুদ্ধা ভক্তি ছাড়, আর সব মিথ্যা। নারদ স্তব করাতে বললেন, তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন, রাম যেন তোমার জগৎমোহিনী মায়া মুগ্ধ না হই। রাম বললেন, ও তো হলো, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল ভক্তি। এই ভক্তি কিরূপে হয়? প্রথমে সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। শ্রদ্ধার পর নিষ্ঠা। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তাঁরই কাজ করতে ইচ্ছা করে। নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। মহাভাব প্রেম অবতার আদির হয়। সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়। সে জ্ঞানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এইসব হয়। ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বার দেখা যায়, কিন্তু অনেক দূরের জিনিস, কি খুব ছোট জিনিস দেখা যায় না। অবতারাদির জ্ঞান যেন সূর্যের আলো, ভিতর বার ছোট বড় তা সব দেখতে পান। তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। বিবেক বৈরাগ্য নির্মলি। এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলো। ভক্ত। আজ্ঞে, শব্দ শুনলাম। শ্রীরামকৃষ্ণ। শুনে রাখা ভালো, কিন্তু সময় না হলে হয় না। যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে? ফিভার মিক্সচার দিয়ে বাহ্যে টাহ্যে হয়ে একটু কম পড়লে তখন কুনাইন দিতে হয়। আবার কারু কারু অমনি সেরে যায়, কুনাইন না দিলেও হয়। ছেলে ঘুমাবার সময় বলছিল, মা, আমার যখন হাগা পাবে তখন তুলো। মা বললে, বাবা, আমায় তুলতে হবে না, হাগায় তোমায় তুলবে। কেউ কেউ এখানে এসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে। ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না, কেবল বন্ধুর গা টিপছে, কখন যাবে কখন যাবে। যখন বন্ধু কোনো রকমে উঠল না, তখন বলে,
তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি। যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার, কতগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না। ঠাকুর ঝাউতলায় যাইবেন, গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আজ্ঞে আমার কিরকম অবস্থা? মাস্টার সহাস্যে, আজ্ঞে আপনার উপরে সহজ অবস্থা, ভিতর গভীর, আপনার অবস্থা বোঝা ভারী কঠিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, যেমন ফ্লোর করা মেঝে, লোকে উপরটাই দেখে, মেঝের নিচে কত কি আছে জানে না। চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্য নৌকা আরোহণ করিতেছেন। বেলা 4টা বাজিয়াছে, ভাটা পড়িয়াছে, তাহাতে দক্ষিণে হাওয়া, গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে। বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে। মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন। নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন। ঠাকুর পশ্চিম বারান্দা হইতে নামিতেছেন, ঝাউতলায় যাইবেন। উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে। ঠাকুর বলিতেছেন, বৃষ্টি হবে কি, ছাতাটা আনো দেখি। মাস্টার ছাতা আনিলেন, লাটুও সঙ্গে আছেন। ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন, লাটুকে বলিতেছেন, তুই রোগা হয়ে যাচ্ছিস কেন? লাটু, কিছু খেতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেবল কি ওই সময় খারাপ পড়েছে, আর বেশি ধ্যান করিস বুঝি? ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার ওইটে ভার রইল, বাবুরামকে বলবে রাখাল গেলে 2-1 দিন মাঝে মাঝে এসে থাকবে, তা না হলে আমার মন ভারী খারাপ হবে। মাস্টার, যে আজ্ঞে আমি বলবো। সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, বাবুরাম সরল কিনা। ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। মাস্টার ও লাটু পঞ্চবটী তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছেন। ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে, তাহাতে গঙ্গা জলে কৃষ্ণবর্ণ দেখাইতেছে। ঠাকুর আসিতেছেন, যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষবিনাশিনী হরিপাদাম্বু যশম্ভূতা সুরধ্বনির তীরে বিচরণ করিতেছেন। সাক্ষাৎ তিনি উপস্থিত। তাই কি বৃক্ষ, লতা, গুল্ম, উদ্যান পথ, দেবালয়, ঠাকুর প্রতিমা, সেবকগণ, দৌবারিকগণ প্রত্যেকে ধূলিকণা এত মধুর হইতেছে। জয় ঠাকুর মশাই।